হ্যালো বন্ধুরা, আমি ববিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেস্টুরেন্ট স্টাইলের পটল চিংড়ি করে দেখাবো আপনাদেরকে। কিছু সামান্য উপকরণ নিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিই। হ্যাঁ, এই গরমে পটল খাওয়া একটু ভালো, একটু পেটটা ঠান্ডা থাকে, তাই আজকে একটু রেসিপিটা একটু স্পাইসি করব, একটু রেস্টুরেন্ট স্টাইলে করলাম। আলু পটল দিয়ে চিংড়ি মাছ, ঠিক আছে? তার জন্য কী কী নিয়েছি একটু দেখিয়ে দিই। সবচেয়ে প্রথমে নিয়েছি মেন রেসিপি চিংড়ি মাছ, যেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে নিয়েছি ডুবো করে 500 গ্রামের মতন পটল, যেটা হাফ হাফ কেটে রেখেছি। তারপরে ডুবো করে আলু নিয়েছি, আলুটাও ডুবো করে কেটে রেখেছি। আলুটা দুটো নিয়েছি, আর 500 গ্রাম পটল নিয়েছি। আর নিয়েছি পাকা লঙ্কা, যেটা আমি পেস্ট করে রেখেছি। পাকা লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, দুটো চারটে রসুনের কোয়া, আর একটা ছোট পেঁয়াজ, আর একটু আদা। আদা আমি বেশি দিই না, তাই জন্য এটা পেস্ট করে রেখেছি। তো এটা দুটো বড় বড় সাইজের টমেটোর পেস্ট করা আছে। এটা আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো খুব কম মাত্রায়, আমি জিরেটা একটু কমই দিই, তাই জন্য এটা জিরে গুঁড়োটা কম মাত্রায় আছে। তারপরে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা শুধু রঙের জন্য। তারপরে আছে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তারপরে আছে হাফ টিস্পুন আপনার নুন। হ্যাঁ, তারপরে আছে চিনি, একটু চিনি। আর তার মধ্যে ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা, দুটো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হচ্ছে, আর একটু লাল করে ভাজবো, দিয়ে তুলে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, ব্যাস এবার এগুলো তুলে নেব। এবার আমি মাছের তেলটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার ওতে আরেকটু তেল দিলাম, দিয়ে নিয়ে এবার আমি পটলগুলো ভেজে নেবো লাল লাল করে। পটলটা লাল করে ভেজে নিতে হবে, এটা ভালো লাগে খেতে। এটার মধ্যে একটু আমি নুন আগে দিয়ে দেবো, অল্প নামমাত্র, একটু 1 চিমটি হলুদ দিয়ে এটাকে লাল করে ভেজে নেব। দেখুন, এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। পুরো পটল, সব পটলগুলো দেখুন লাল হয়ে গেছে। একটু লাল করে না ভাজলে টেস্ট আসবে না তরকারিতে, তাই জন্য পটলগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি। দেখুন, এবার এগুলোকে আমি তুলে নেব, সব পটলগুলোকে তুলে নেব। এবার আমি তেলটাতে একটুখানি ঘি দিয়ে দেব। ঘিটা তখন বলা হয়নি, একটুখানি ঘি দিয়ে দিলাম। দিয়ে এতে দুটো তেজপাতা, দুটো লবঙ্গ, একটা এলাচ, আর একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু নেড়ে নেব। হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম। 1 টিস্পুনের মতন একটু ধনেটা বেশি লাগবে, যেহেতু এটা রেস্টুরেন্ট স্টাইল হচ্ছে, ধনের টেস্টটা একটু বেশি হবে। 1 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। 1 টিস্পুন দিয়ে দিলাম চিনি, একটু মিষ্টি মিষ্টি থাকলে ভালো লাগে।
পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাটা যেটা বেটে রেখেছিলাম, লাল লঙ্কাটা, সেটা পুরোটা দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে নেব। এবার এটাকে আমি পুরো নেড়ে নিলাম। দেখুন কি সুন্দর কালার লাগছে। সুন্দর করে এটাকে আমি নেড়ে নিলাম। চিনিটা আপনি কম বেশি করতে পারেন, কেউ একটু বেশি মিষ্টি খায়, কেউ একটু কম মিষ্টি খায়, কিন্তু আমি একটু পটল চিংড়িতে একটুখানি মিষ্টি দিই, যেহেতু আমি একটু ভালোবাসি তাই আর একটু দিয়ে দিলাম চিনিটা। এবার এটাকে আমি কষবো। এবার আমি পটলগুলো দিয়ে দেবো। দিয়ে আমি একটুখানি এটাকে হতে দেবো সিমে করে। দেখুন এটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি এতে একটু চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই সময় চিংড়ি মাছটা দিলে কী হবে, আলু পটলের মধ্যে রসটা ঢুকবে, সেই জন্য আমি একটুখানি এই সময়টাতে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে নেবো। এবার এটা হতে দেবো আবার। এবার আমি এতে একটুখানি ওই চিংড়ি মাছ বাটির ধোয়া জলটা একটুখানি দিয়ে দিলাম। আর একটু কষবো এটাকে, আমি একটু সিমে করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। সিমে করে দিলাম। দেখুন কেমন তেল ছাড়ছে, কালার এসছে দেখুন, তার মানে এটা ভাজা হয়ে গেছে। আর একটু ভাজবো। পটলটা আলুটা যত লাল করে ভাজবেন তত রান্নায় টেস্ট হবে। যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু একদম টেস্ট হবে না। একটু জল দিয়ে দিলাম, একটুখানি, বেশি দিলাম না, একটুখানি দিলাম, দিয়ে এবার এটাকে আর একটু ভাজবো। এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দেবো। দেখুন কেমন রং এসছে বন্ধুরা। দেখুন এটা রং ছাড়া শুরু করে দিয়েছে। এটা একদম আমি ঝোলঝোল করবো না, এটা গায়ে মাখা মাখা করবো। রুটি, পরোটা, লুচি, যে কোনো জিনিস দিয়ে আপনি এটা খেতে পারেন, খুবই টেস্টি লাগবে। আমি একদম গায়ে মাখা মাখা করবো, কোনো ঝোল করবো না, কারণ আলুটা এখনই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আর একটু গ্রেভি গ্রেভি থাকবে, তারপরে আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার মনে হয় হয়ে গেছে। দেখুন কালার ছেড়ে দিয়েছে, দেখুন কি সুন্দর কালার এসছে। এবার আমি কি করব, এটাতে কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দেবো। আর কি করব, একটুখানি গরম মশলা দিয়ে দেবো। ব্যাস আমার রেডি। এবার এটাকে নামিয়ে নেব আমি। দেখুন কি সুন্দর কালার এসছে।
তেল ছেড়ে দিয়েছে, ঘিটা দেখুন উপরে ভাসছে হালকা হালকা। খেতে খুব টেস্টি হবে, আপনারা একবার নিশ্চয়ই করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, একটু সাবস্ক্রাইবও করে দেবেন। খুব ভালো থাকবেন। তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেল পটল চিংড়ি রেস্টুরেন্ট স্টাইলের। খুব ভালো লাগবে খেতে, একবার বানিয়ে দেখো। লুচি, পরোটা, রুটি, যে কোনো জিনিস দিয়ে তুমি খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো, ভালোও লাগবে, খুব ভালো লাগবে। একবার ট্রাই করবে, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার করে দেবে। ভালো থাকবে সবাই। ওকে, নমস্কার।